আবারও ভাবছেন যে কোনোভাবে যদি নিজের চাকরিটা বাগিয়ে নিতে পারি, কোনোভাবে যদি মমতার কাছে যেতে পারি, সে তাকে ধরে যদি একটা চাকরি বাগিয়ে নিতে পারি। সরকারি চাকরি ওভাবে হয় না ভাই। সরকারি চাকরি ওভাবে নিলে 5 বছর 7 বছর 10 বছর পরেও চাকরি যাবে। চিৎকার করে করে বলেছি। আর কিছু বসংবদ চটি চাটা রয়েছে, তারা বলেছে প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়েছে, মামলা তো টিকবে না। কি ভাই, সেসব বসংবদ গুলো চটি চাটা গুলো কোথায় গেলে? কি হলো? আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল রিপ্রেজেন্ট ফাইলে যে মামলা টিকবে না, ওটা সাধারণ নিয়ম ভাই, যেখানে দুর্নীতি হয় না। এখানে দুর্নীতি হয়েছে, সাধারণ নিয়ম প্রযোজ্য হয় না। একটা সাংবিধানিক আদালত দুর্নীতি হয়েছে চোখ বন্ধ করে বসে থাকবে, এটা হয় না। কোন কোন জায়গায় বেনিফিট পেতে পারেন, সব জায়গায় বেনিফিট পাবেন না। আপনি ভেবেছেন ওটা সাধারণ নাই আইন, ফলে এই সাধারণ আইন নিয়ে যারা সব বড়াই করতেন, কি হলো ভাই? আজকে তো কাউকে দেখছি না। ডিপেন্ড করতে ব্যাট নামও ধরুন। আপনারা যারা এটা ভুল করছেন, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স সার্ভিস জুরিসপ্রুডেন্স এক নয়। সাদা খাতা যাকে দিয়েই বলার না কেন, সাদা খাতা ভর্তি খাতা হবে না। আপনি ঘুষ দিয়ে চাকরি পাবেন, চাকরি বাঁচবে না। মমতা ব্যানার্জিকে আবার টাকা দেবেন, আবার মমতা ব্যানার্জিদের টাকা দেবেন, আবার ওদের দালালদের টাকা দেবেন, আবার চাকরি যাবে। সকলকে সাবধান করে দিচ্ছি, কেউ টাকা দেবেন না, টাকা দিয়ে চাকরি দেবেন না। যদি কাউকে দেখেন যে টাকা বাজার থেকে টাকা তুলতে চেয়েছে চাকরির জন্য, সঙ্গে সঙ্গে ধরে বাঁধুন। আমি বলছি ধরে বাঁধুন, দিয়ে পুলিশের হাতে দিন, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। বাজার থেকে টাকা তুলবে আর আপনাদের ছেলে মেয়েদের তাদের কাছ থেকে, ওই সাদা খাতার মাস্টারদের কাছ থেকে পাঠ দিতে বাধ্য করবে, মেনে নিতে হবে। এই জিনিস চলতে পারে না। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা করেছে, এই জিনিস চলবে না। সমস্ত নিয়োগে স্বচ্ছতা আনতে হবে, সেই ধরনের আইন তৈরি করতে হবে। আর ক্ষমতা পেয়েছো বলে যাতে মানিক ভট্টাচার্যরা, সুবীরেশরা যাতে 2 নম্বরই নিয়োগ দিতে পারে, এই মানিকটাকে ক্ষমতায় বসিয়েছে 2 নম্বরই করার জন্য। ও আবার উন্নত মস্তিষ্কের, প্রাইমারিটা। সে আবার পিডিএফ কপি রাখবে, সে আবার এডিএফ কপি। সে আবার প্রথমে বলতো, মানে আমি যদি রায়গুলো পরপর দেখাই, কলকাতা হাইকোর্টের এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের স্ট্যান্ড, কান লাল হয়ে যাবে। আমি যদি রায়গুলো দেখাই, আদালতে কারোর সাবমিশন দেখানো, শুধু বোর্ডের সাবমিশন। বোর্ড এসে যখনই আমরা বলতাম মেরিট লিস্ট ব্রেকে যাও, মার্কস দেয়নি, না না আইন তো নেই বাবা, একদম কচি শিশু, আইন নেই। তারপরে যখন প্রকাশ করতে বললো, তখন বোঝা গেল। এখনো পর্যন্ত, এখনো দেখবেন এসে মাঝে মাঝে বলবে আমরা প্যানেল প্রকাশ করে দিয়েছি। আবার 2022 সালে, 2016 সালে প্যানেল প্রকাশ করে দিয়েছে। 2022 সালে যখন আদালত নির্দেশ দিল যে উইথ ব্রেকেজ অফ মার্কস মেরিট লিস্ট প্রকাশ করো, যেদিন দিল তারপরের দিন বলছে ওটাকে এরর রয়েছে, এরর ফ্রি লিস্ট পরে প্রকাশ করো। 2022 সালে বলেছিল আদালতের নির্দেশে বলে, আজকে 2025 সাল, এখনো এরর ফ্রি লিস্ট প্রকাশ হয়নি। চলে যান কালকে চাকরি বাঁচাতে চাইলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে, যে এরর ফ্রি প্যানেল প্রকাশ করে ওয়েবসাইটে দাও। না হলে কি হবে ভবিষ্যৎ দেখবেন। এসএসসির পরিণতি পেলেন, ভবিষ্যৎ দেখবেন। এরর ফ্রি প্যানেল চেয়ে নিন, নিজের ওএমআর নিজে বুঝে নিন, একেবারে মিরর ইমেজ বুঝে নিন। না বুঝে নিলে এসএসসি প্রমাণ। প্রাইমারিদের বলছি, প্যানেল এরর ফ্রি প্যানেল 16-20 বুঝে নিন, নিজের ওএমআর মিরর ইমেজ বুঝে নিন। যেখানে জমা আছে, যার বাড়িতে রয়েছে, যার পেটে রয়েছে, মুখে হাত ভরে তার পেট থেকে বের করুন। না হলে কিন্তু এই তো লিখেছেন একজন, আমি আর নাম পড়ছি না, উকিলদের নাম লিখে, আমি প্রথম থেকেই বলেছিলাম যাই দাঁড় করান, ওরা বলেছিল সাদা খাতা কখনোই ভর্তি খাতা হবে না। ফলে এসএসসি গেছে, আগামী দিনে প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ না করলে সঙ্গে সঙ্গে সেখান সেই ঘেরাও করে ফেলুন, সেই যে নিয়োগকারী সংস্থা ঘেরাও করে ফেলুন, যে না হলে আমাদের সেম পরিণতি হবে, ছাড়বো না।
যতক্ষণ ওই ব্রেকে জম না, যতক্ষণ ওএমআর শিট আপলোড না করছো, যতক্ষণ আমার ওএমআর আমাকে বুঝিয়ে দাও 20 বছর সংরক্ষণ করে রাখো, ছাড়বেন না। আর যদি ছেড়ে দেন তাহলে আপনাকেও ছাড়তে হবে। কালই দেবে যান, নিজের ওএমআর নিজে বুঝে নিন, নিজের প্যানেল নিজে বুঝে নিন, সমস্ত নাম্বার বুঝে নিন। যদি না বুঝে নেন, পরিণতি কি? এসএসসির মামলার উদাহরণ রয়েছে। প্যানেল বুঝে নিন, ব্রেকেজ অফ মার্কস বুঝে নিন, নাম্বার বুঝে নিন, নিজের ওএমআর নিজে বুঝে নিন। যদি না বুঝেন, যদি না বুঝাতে পারে, যে না বুঝাতে পারবে, যাদের দায়িত্ব ছিল, কি করতে হবে আপনারা ভালো করে জানেন।